السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه. محترم حاضرین کرام، আমি কিছু খণ্ড খণ্ড কয়েকটা গুজারি আপনার খেদমত কোনো ধারাবাহিকতা কম থাকব। অকল ফয়লা হয়তো হইতাম সেই আর যেহেতু বর্তমান জমানাত কেবল নয়, আরও কিছু আগ থাকি ইলমে তরিকত বা ইলমে তসৌফর ইনকার বা অস্বীকার করা আরম্ভ হয়েছে। নিষ্প্রয়োজন বলা এদের কোনো দরকার নাই। এটা কোরআন শরীফও নাই, হাদিস শরীফও নাই। এটা কিছু সংখ্যক মানুষের মন গড়া বানানি কথা। মাআযাল্লাহ ও সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতাম। সহিহ মুসলিম শরীফ, বুখারী শরীফ ও গয়রা কিতাবও হাদিস আছে। সারা হাদিস পড়তাম নাই, শারীরিক মাজুরি আছে। সংক্ষিপ্ত তার মানা হয় মোতাও পুরা নাই হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে আমরা একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বসা, ও সময় একজন মানুষ আইয়া হাজির হইলা রসুলুল্লাহর খিদমতে। দেখতে দেখা গেল কাফলে চুফলে বেশভূষায় তার স্থানীয় মানুষ, মুসাফিরের কোনো সুরত সকল নাই, কিন্তু আমরা কেউ তানে চিন পাইলাম না। রসুলুল্লাহর খেদমত হইয়া বইলা আটু ফেলাইয়া, আটুর উপরে আট রাখিয়া বড় তমিজের সাথে রসুলুল্লাহর খেদমত কিছু আরজ করলাম। পয়লা আরজ করলাম রসুলুল্লাহরে ডাকার আমরার যে আদব, ইয়া রসুল্লাহ ইয়া নবী আল্লাহ নাম ধরি ডাকা আমরা আদব। হ্যাঁ, এসক মহব্বতে কোনো সময় নাম লইলে, যেহেতু মাহবুবর নাম লইলে মহিব্বা আছে করে দিলে মজা হয়, এটা আগলা কথা। স্বাভাবিকভাবে নিয়ম নাই। কোরআন শরীফ আল্লাহ তাআলা নিষেধ ফরমাইছেন আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকতে একজনে আটজনে জেলা ডাকি ইলা ডাকতাম না। আমরা একজনে আটজনের নাম ধরে ডাকি। ছোট হইলে, বড় হইলে রিস্তাদারির ডাকি। 3 নম্বর হইল তার কোনো যোগ্যতা থাকলে উপাধি লাগাইয়া ডাকি। চেয়ারম্যান সাহেব, সচিব সাহেব, মিনিস্টার সাহেব বলা হইয়া ডাকি।
কুরআন শরীফ আয়াত আল্লাহ নিষেধ ফরমান লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা। আল্লাহর ফরমান তুমি তেন একজনে আটজনে জেলা ডাকো ইলা ডাকিও না। কথাটা ব্যাপক, নাম ধরে ডাকাও হামাই যায়, উপাধি লাগাইয়া ডাকায় হামাই যায়। আমি একসময় একলা একলা চিন্তা করতাম, হজরত ফুজলি সাকিল্লা রহমতুল্লাহ আলাইহি রসুল্লাহর নাম মোবারক লগে নেতা লাগাইলে বড় বেজার। আমারও দিল হইল রসুল্লাহ তো নেতাও নেতৃস্থানীয় ব্যক্তি, নেতা লাগাইলে সাপ বেজার নিশ্চয় কোনটা আছে। সাপ কিবলার দুয়ার বরকত আল্লাহ তালা আমার জেহেনটা খুলি দিলা। কোরআন শরীফ পড়লাম, হদিস শরীফ পড়লাম, দেখলাম যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সারাও নেতা। গান্ধীজি এক নেতা, জওয়াহরলাল নেহরু এক নেতা, মতিলাল নেহরু এক নেতা, শেখ মুজিবুর রহমান আমরার এক নেতা। এখন রসুল্লাহর নেতা হইল ও সারির একজন হয়ে গেল রসুল্লাহ না কেমন? আচ্ছা সাইজ না একজোড়া বড়ও মানি নিলাম, কিন্তু অন্যান্য সকলে যেহেতু নেতা হই, গতিকে যখন মানুষ যখন তোমার নেতা আমার নেতা মোহাম্মদ মুস্তফা, বিশ্বনবী মুস্তফা, আমরা সব নারাজ হনে দেখলাম। নারাজির একটা কারণ আছে, রসুল্লাহরে নামাইয়া আনা হয়ে যায় গিয়া আমরার শ্রেণীত নেতা হলোর লগের একজন নেতা না, একদরা জাগল বড় মানলাম, কিন্তু নেতা হলোর সারি একজন। অথচ সব নেতা এবং নেতৃত্ব নিয়েছে মোহাম্মদ রসুল্লাহ বহুত উপরে আল্লাহ। ও দেখলাম সাব কেবলার নারাজ ঠিক হয়েছে। এই যে ব্যক্তি রসুল্লাহর খেদমত আইলা, আমি রেওয়ায়তের মানা ভরিয়ার এই না চললে জিবরাইল আলাইহিস সালাম বিষয়টা ধরা পড়তো না করে তান ইয়া রসুল্লাহ ইয়া নবী আল্লাহ একবার কইলা না, কইলা ইয়া মোহাম্মদ। মাঠে জানতা যেন কোনো গাওয়ালি মানুষ আদব উদব জানেন না, ও রসুল্লাহ ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইসলাম সম্পর্কে বয়ান করেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কয়েক কথা জবাব দিলা যে তা ইসলামের এখানে আসল বুনিয়াদি খাম। এরপরে এই ব্যক্তি আরজ করলা আখবিরনি আনিল ইমান, ইমান সম্পর্কে কই দেখুয়া। ইমান যত জিনিস আনার দরকার সারা রসুল্লাহ বয়ান করলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছে আমরা তাজ্জুব হই, একজন না জানা মানুষল্লা খান প্রশ্ন করেন জানবার লাগি, আর রসুল্লাহ জবাব দেওয়ার করেন সাদ্দাক্তা আপনি ঠিকও হয়েছেন। এই কিতাব বুঝলাম না ব্যাপার, সেটা জানা আছে। 3 নম্বর প্রশ্ন করলাম মাল ইহসান, ইহসান কিতা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত জবাব দিলা আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হইল আল্লাহর ইবাদতরে এমনভাবে করতা যেমন আপনি আল্লাহর নিজে দেখরা। আর যদি এইটুকু আপনার ধ্যান আগইতো না পারে আল্লাহ আপনারে দেখতে। কিন্তু আমরা এই ধ্যান না করিয়ে এমন আমরা এখন আমরা সকলরে আল্লাহ দেখরা নানি, কিলাত নাড় দেখরা নানি, কিতা মাতিয়ার আল্লাহ শুনরা নানি। গতিকে এটা সহজ ও জবাব দিয়ে শেষ হয়ে গেল। বাকি আরও সোয়ালও রয়েছে, জবাবও রয়েছে, এটার দরকার নাই আমার কইলাম। ইমানের ইসলাম সারা অন্য হামাই গেছে গিয়া। এরপরে 3 নম্বর আর প্রশ্ন খেনে বাইন করলা, আর রসুল্লাহ জবাব সংক্ষিপ্ত দিলা তার মর্ম কিতা। এই ব্যক্তি সোয়াল জবাব শেষ হওয়ার পরে গেলাগি উঠে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকেও তাজ্জুব যে দেখা যায় কোন স্থানীয় মানুষ সাফ সুতরা কাপড় চোপড়, কোনো মুসাফিরির আলামত নাই, কিন্তু আমরা সেই একজন মানুষের চিনলাম না। খুঁজাইয়া দেখিছেন জিকাইম, আর খুঁজাইয়া পাত্তা নাই। অন্তর উঠল আর পাত্তা নাই। আমার তালাশ করে দিকে রসুল্লাহ ফরমাইল আইও তুমি ভাইতে নাই,
তুমি জানো নি আইন জিবরাইল আলাইহিস সালাম আসলা এই আইসলা আল্লাহর তরফ থেকে লিউআল্লিমাকুম দীনাকুম তোমার তান্ডে দিন শিকাইবার লাগি আসলা যে বোঝা গেল এই যে তিন বিষয়ে প্রশ্ন করলে এটা হইল সারা দিন এবং যে তিনটা উত্তর রাসূলুল্লাহ দিলা তিনটা দিন সম্পর্কে এই হিসাবে ইমানও দিন ইসলামও দিন ইহসানও দিন না কেমন কথা সংক্ষিপ্ত করবার লাগে হইয়ার 3 নম্বর যে সওয়াল আর রাসূলুল্লাহর যে জবাব এই সম্পর্কের ইলমুল নাম হইলে ইলমুল ইহসান আমাল সম্পর্কে ইলমুল নাম হইলে ইলমুল আহকাম বা ইলমুল ইসলাম ইমান সম্পর্কে সওয়ালের জবাব রাসূলুল্লাহ যা ফরমাইছেন তার নাম হইল ইলমুল ইমান বুঝা গেল দিনের ইলিম 3 কিসিম একটা ইমান সম্পর্কে ইলিম যেটারে পরবর্তী ভাষায় কইছে ইলমুল আকাইদ ইলমুল কালাম 2 নম্বর হইল ইসলাম সম্পর্কে জবাব রাসূলুল্লাহ ফরমাইছেন এটার নাম হইছে ইলমে ফিকহ মাসলা মাসাইল আর 3 নম্বর যে জবাব এই জবাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করুন আমি ইনো বুঝাইতাম চাইছেন রাসূলুল্লাহ ফরমাইলা এই আইসলা তোমার টান্ডে দিন শিক্ষা দিতে করি তো বুঝা গেল ইমানও দিন ইসলামও দিন এবং ইহসানও দিন ও কথা বুঝা গেল না 3 নম্বর প্রশ্ন ইহসান যেগু ইসলামর বা দিনর বারা কোনটা নাই ওটা দিনর 3 ভাগর 1 ভাগ বা 3 কিসিমর 1 কিসিম ওখানে বুঝলাম আমরা হাদিস শরীফ দ্বারা আমরার বুজুর্গানের দিনে তরিকতের তালিম দিন এটার নাম বর্তমান যুগে না আরও একটা কি ইলমুল ইহসান রয়েছে না এটার নাম হয়ে গেছে ইলমে তরিকত ইলমে সুলুক ইলমে মারিফত ওটা নাম হয়ে গেছে কি যুগে যুগে নাম বদলেছে কিন্তু এগুলো আসলে ইলমুল ইহসান এখন ইহসান সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করতাম দিনে ইসলামের 3 নম্বর ইলম সম্পর্কে একটু আলোচনা করতাম ও যে রাসূলুল্লাহ সংক্ষিপ্ত জবাব ফরমাইলা আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই স্তর মানুষ পৌঁছতে এর আগে বহুত মেহনত মশক্কত করা লাগে আর মেহনত মশক্কত করিয়া সাফ ওইতে হইলে হলবেলা দিলরে সাফ করা লাগে মানুষের সারাটা শরীরের মধ্যে সবথেকে মূল্যবান অঙ্গ হইল মানুষের দিল বা কল্প এটা হইতে কি শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব ফরমাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে এই গোশতের টুকরা বিশুদ্ধ হয়ে যায় নিরোগ হয়ে যায় সারা শরীর বিশুদ্ধ এবং এই গোশতের টুকরা যদি অশুদ্ধ হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় সারা শরীর রোগ ছড়াইব মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত এই হাদিস শরীফ দ্বারা আমরা শিখলাম যে সারা শরীরের মাথা থেকে লিয়া হওয়া পর্যন্ত বাহিরা তত কর্মশক্তি এবং ভিতরে ভিতরে কর্মশক্তি ইশারার পরিচালনা খেয়ে করে আমরা দিলে করে ফরমাইলা রাসূলের আল্লাহ সাবধান মনে রাখিও বুঝিয়ে রাখিও ওহিয়াল কলবে এই গোশতের টুকরার নাম আমরা দেখছি অপারেশনের রোগীর ভিতর বার হয় আতর মোটি লাগান ওলা এক গোশতের এক টুকরা এখানে ক্রিয়া হইল সারা শরীর দিয়ে পরি গেল না জ্বালা চকুর খাম দেখা মুখের খাম মাথা খাওয়া পাওয়ার খাম হাঁটা হাতর খাম ধরা খানোর খাম শোনা যার খাম আগলা আছে এবং প্রত্যেকটা খাম করাইতে হইলে বালা হোক এবং বুড়া হোক সিদ্ধান্ত আমরা কই নেই এটার দিল নেই না কেমন ও রাসূলুল্লাহ ফরমাই যায় ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু দিল যদি আপনার বিশুদ্ধ হয়ে যায় সারা শরীর বিশুদ্ধ আপনার ব্রেইনও আর উল্টা কাম করতো না চৌকো বুড়াবাই যাইতো না খানে বুড়া সন্তোষ যাইতো না পাও বুড়া করতে হাঁটতো না হাতে বুড়া কাজ করতো না
ওইজা ফাসাদাত, এবং দিল যদি নষ্ট হয়ে যায়, ফাঁসিদ হয়ে যায়, চৌকো ফাতারে যাইব, খানও বাদবাই যাইব, চৌকো বদবাই যাইব, মুখও বুড়াবাই যাইব, পাও বুড়াবাই যাইব। সারা শরীরের সমস্ত কর্মশক্তির পরিচালনার মূল ক্ষমতা কার গেছে? আমরার কল্প বা দিলর গেছে। এই কল্প আর দিলরে বিশুদ্ধ করতে হইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত অতিরিক্ত আর কাম করা লাগতো না। দিলরে সাফ করতে হইলে যেটা কাম করা লাগে, এই সমস্ত কাম হইল তরিকত বা মারিফত বা হকিকত বা ইলমে তসawwুফ বা ইলমে সুলুক। খালি দিল সাফ করার লাগে, কারণ দিল সাফ হইলে হলতা ভালো হইবকে। রসুল্লাহ সাহাবায়ে কেরামে আপনারা জেলা খানেকা খটরা, জিকির আজকার খটরা, রিয়াজত বন্দেগি খটরা, মোরাকাবা খটরা, এটা কোনটা করা লাগত না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মাঝে রব্বুল আলামিনের মানুষের প্রাপ্তির এবং হেদায়েতর সব ব্যবস্থা রসুল্লাহ চেহারায় আনোয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা আমানত রাখেছে। অতএব একটু সময় ইমান ভিতরে লিয়া রসুল্লাহ চেহারা চাইলিলে মানুষের কল্প ই পরিমাণ সাফ হইতো, আপনি আমি কয়েক বছর চেষ্টা দিয়ে সাফ করার সম্ভব হইত। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকের মাঝে রব্বুল আলমিনে মানুষের প্রয়োজনীয় যত ইলিম রসুলরে দেওয়া আল্লাহ এক ধরা কমিতেছেন সারা রসুল্লাহর সিনা মুবারকের মাঝে আল্লাহ তাআলা এমন আছে। অতএব যারা রসুল্লাহর বাই ধ্যান ধরি চাইতা এরার কল্প সাফ হয়ে দিত এবং রসুল্লাহর সিনা মুবারক থেকে বিভিন্ন কিছুর ইলিম এক এক সাহাবায়ে করে আমার কল্প গিয়ে আমাইত। অতএব ই খানেকা করা লাগছে না। আপনি আমি কয়েক মাস পরে খানেকা করিয়া যেখান হাসিল করতাম, রসুল্লাহর খেদমত বোয়ার পরে সাহাবায়ে কেরামর ধ্যান রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাই ওলা যাইতো, আর আগলা মোরাকাবা করার কোনো দরকার থাকতো না, কোনো ফিকির করার কোনো প্রয়োজন থাকতো না। এর লাগি তরিকতর আর এক মশলা আমি কই কিছু অসামঞ্জস্য টুকরা টুকরা মাতি মাছ কিছু আমরা বুজুর্গগুলোর মাঝে তরিকতর বা তসৌফর শুকুলগুলোর মাঝে খামগুলোর মাঝে এক খামর নাম হইল শুকলে রাবেতা। রাবেতা মানার সম্পর্ক ই জমানাত ইটার চল কমে গেছে, যেহেতু নাজানটা মানছে এটারে কলত ব্যবহার করেন, এর কারণে শেষ জমানার আলিমুলায় এটার তালিম দেওয়া বাদ দিলেছেন। আপনারা খবর দিল হইতে পারে সাহাবায়ে বহুত দিন হইলাম শুকলের রাবেতা নামে একলাটা আমরা কোনো সবকার দিলা না দিছেন না, ঠিক আছে। তবে শুকলের রাবেতা আছে। শুকলের রাবেতার মানে হইল আপনার দিয়ান আফরক হইল থাকতো আপনার মুর্শিদের মুখে, এবং সামনে যত সময় বসা থাকবার ডাইনবাও কোনোবার না চাইয়া আপনার মনও কোনোবার যাইতো না, আপনার চৌকো আর কোনোবার যাইতো না। ই আপনার এক মোরাকাবার খান দিত। কারণ সাহাবায়ে কেরামের খিদমত সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত যত বইটা আর কোনটা মনও আইত না এবং আর কোনোবার চৌকো যাইত না। গতিকে তার আর মোরাকাবা হন হইত, একলগে মোরাকাবা হইত এবং দিলও সাফ হয়ে যেত। এর কারণে বাদর বুজুর্গ হলে দেখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা চক্কের আড়ালে তশরিফ নিয়েছেন গিয়া এটা আমরা ভাইয়ান না বিদায় আমরা দিলরে সাফ করার লাগি বহুত কিসিমর তালিমাত বার করছেন, শিক্ষা বার করছেন। ওটার নাম হইল তরিকত তসawwুফ ইলমে সুলুক। ওটা আপনারা হলে করেন আর খানেকাত ওটার লাগি ভাই একটা কথা এর লোকে কইতাম সেইয়ার এটা কোরআন শরীফ এবং হাদিস শরীফ বারা কোনটাও নাই। তরিকত বা তসawwুফের শিক্ষা যা সারা কোরআন শরীফ এবং সারা হাদিস শরীফও আছে, ইজমায়ে উম্মতও আছে, কিয়াসও আছে। শরীয়তের কাছে গ্রহণযোগ্য দলিল হইল ৬০টা। কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, সুন্নতে রসুলুল্লাহ অর্থাৎ হাদিস শরীফ, ইজমায়ে উম্মত আর সারা উম্মতের আইম্মায়ে কেরামর ঐক্যমত, এবং ৪ নম্বর হইল সহিহ কিয়াস যেটার নির্ভর হয় হাদিস এবং কোরআনের উপরে।
ই সাইটটার বারাও খুনতা নাই রসুল্লাহ সাল্লা সাল্লামর জমানাত ইতার খুনতারও জরুরত আসিল না ও যে রসুল্লাহর বাই দিল এবং চোখ দিয়া ধ্যান ধরি সাইরিতা সাহাবায়ে কেরামে তারার সকল খাম হইতেছে গিয়ে বাদর জমানাত যেহেতু ইতা রইছে না এর কারণে আমরা ইতার খাম হইছি তসৌফর খুঁটিনাটি মশলা মশাইল বুঝতা আমরার মাঝে আরো ভুল ধারণা আছে আমার মাফ করেন জানি আপনারা তসৌফর কিছু সবক আছে এক সবক পরে আরেক সবক এক সবক আরেক সবক দেওয়ায় আমরা মনে করি ও আমরা শেষ হয়ে গেল গিয়ে এবং খেলাফত বা ইজাজত ফাইলিলে মনে করে ও আমার খাম শেষ গিয়ে মোটেও শেষ না আমি কোরআন শরীফ দিয়ে আপনারা আর বুঝাইব এর ঘরে বহুত খাম থাকে শয়ের ইল্লাল্লাহ শেষ হয় এটার নাম হইল শয়েরে আউয়ালি শয়ের ইলাল্লাহ শয়ের ফিল্লাহ শয়ের মিনাল্লাহ তিনটা স্তর আমরা বুজুর্গ হলে আমরা যারা ইজাজত দিলেন এরা শয়ের ইলাল্লাহ মাত্র 2 এবং 3 বাকি থাকি যায় আমার মতো যারা খেলাফত বা ইজাজত হওয়ার মনে করেন আমি তো বুজুর্গ হয়ে গেছি গিয়া ইজাজত ফাইলিছি আর কোনটা আমার লাগে না আমরা বুলোর মাঝে আসি এই বুল আমরা বাঙ্গা একান্ত দরকার এর ঘরে মরাকাবা ওরাকাবা সকলটা রয়ে গেছে গিয়া এটা ছাড়া হইতো না আর একটা কথা আমরা ভুল আছে তরিকত বা তসৌফর লাগি খালি তরিকার জিকির বলিয়া শেষ নয় আরও আদাব আখলাক বহুতটা আছে যেগুলো না হইলে দিল সাফ হইতো নাই ইটার বাই আমরা খেয়াল খুব কম ইটা আপনারা জানতে হইলে ইটার কিতাব হল আছে যেমন আপনারা সামনে আছে হজরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কিতাব আনোয়ারুস সালিকিন এটা তো উর্দু না বুঝলে আজকাল বাংলা হয়ে গেছে গিয়া এরপরে আরও কিতাব হল বহুত আছে শেখুল হাদিস হজরত বাইয়ামপুরি সাবর আল ফুরকান বাইনাল হক আল বাতিল ফি ইলমি তাসাউফ আল ইহসান আরও বুজুর্গগুলোর বহুত কিতাব আছে ওটার বাংলা হয়ে গেছে বাইয়ামপুরি সাবর এটার ওটাও আমরা মোতালা করার দরকার আমার বিশেষ অনুরোধ উলামায়ে কেরামের খিদমত খালি জিকির আজকার করিয়েও শেষ বুঝতাম না আমার আরও বহুতটা করার শিকার দরকার হইয়া গেছে এর লাগি আমরা মুর্শিদগুলোর খিদমত সময় কাটানোর দরকার আছে জান যে মুর্শিদের খেদমতের সময় কাটানোর দরকার আছে ও যে আমি মাঝে ধরি এক কথা কইলাম যে আগ জমানাত একটা আছিল শুগলের আবেতা এর মানে হইল আপনার সামনে থাকলে আপনার মসজিদে আপনার মুখা চাইলে চৌকে চৌকে আপনি চাইতে পারতা নাই অন্য ভাই চাইবা তলে দি চাইবা কিন্তু যে সময় আপনার চৌকে চৌকে ভরত নাই এই সময় আপনার মুর্শিদের চেরা মোবারক তো নেই আর কোনো ভাই চোখ রইত না বলা তার জোয়াইনা কান হুম তুরিদুল জিনাতাল হায়াতের দুনিয়া আল্লাহ হিকাই দিতরা যে তোমার পথ দেখানেওয়ালা তাকে তোমার চোখ ছড়িয়া অন্য ভাই জানা জানি এর ক্ষেত্রে তরিকতের মশলা হইল আপনি আপনার মুর্শিদ যাওয়ার খেদমত বাদ থাকলে আতারে ভাতারে কোনো চাইতা না এবং দিল খানো কোনটা আইলে হরাই দিয়া দিল টান মুখা লিয়া বইরিতা ও যে মুর্শিদার বাই ধ্যান করলে বহুত বহুত ফায়দা হয় যার কারণে আগে এটা করতা বর্তমানে এটা মুর্শিদ হলে বাতাই দিন না কিছু সঙ্গে মানুষে ভুল করেন এরই নাম হইল শুক্লের আবেতা আপনি ধ্যান করতে করতে আপনার মুর্শিদর বাই ওলা আপনার মন যাইতো যে ইচ্ছায় অনিচ্ছায় তান ভাই আপনার মন যাইতো এবং যেমন তান রে আপনি দেখরাও বা বইতো আপনার ধ্যান খেয়াল ছাড়া আপনার মুর্শিদ বাজ ফানা হয়ে যেত কি যেটার নাম হইল ফানাফির শেখ আর ফানাফির শেখ নাওয়া পর্যন্ত ফানাফির রসুল হইতো নয় আর ফানাফির রসুল হাসিল নাওয়া পর্যন্ত ফানাফিল্লা আপনি হইতো নয় আপনার পুরা এই লাইন হাসিল হইত না যে ফাইনাল রসুল্লাহ ফরমাইছেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই স্তর পর্যন্ত আপনি যাইতে পারতা নাই এটা সারা না হলে
এহসান যে শব্দ জিব্রাইলে আমিনে রসুল্লাহ কাছে আরজ করলা, রসুল্লাহ ফরমাইলা, এটার মানা বুঝতে আমরা ভুল করি। কিছু আরবি শব্দ আছে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, কিন্তু তার সঠিক মানা আমরা সারা বুঝিও না। আমরা এহসানের অর্থ বুঝি বালা ব্যবহার করা অন্য মানুষের লাগে, অন্য মানুষের ভাই অনুগ্রহ করা, অন্য মানুষের কোনটা দেওয়া, নাইলা নাই। এহসান লব্ধর শাব্দিক অর্থ হইল সব করণীয় কামরে তার নিয়ম অনুযায়ী সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার নাম হইল এহসান। গতিকে এই এহসানের মর্যাদা আপনি ফসতে হইলে কিতা কিতা করা লাগবো, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। যেমন আমি এক আয়াত পড়ি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আয়াত আল্লাহ ফরমাইরা বেহেশত যাওয়ার পরে মুত্তাকি যারা এরার বাটো আল্লাহ যত তারা আছেন সারা বলতে ভাইবা নিবা। তার কারণ এরা দুনিয়াত থাকতে মুহসিন বা এহসানপন্থী আসলা। কিতা করি এহসানপন্থী হইলা আয়াত একেবাদ দিগর আল্লাহ তাআলা ফরমাইছে। এর বাদর আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। এরা এহসানপন্থী হইলা কিলা রাত গাফলতর ঘুম বড় কম ঘুমাইতার। রাত ঘুমাইতা কিন্তু গাফলতর ঘুম ঘুমাইতা না। ঘুম দুই রকম, একটা গাফলতর ঘুম, হুজুর ইয়াহজাউন হুজুর থাকি, হুজুর মানা গাফলতর বেখেয়ালির ঘুম ঘুমানি, নম ঘুমানি কিন্তু সব দাঁত ঘুমানি, আর হুজুর কাজ করি হইল বেখেয়ালির ঘুম ঘুমানি। এর কারণে আমরা সাব কবিলা রহমতুল্লাহ আলাইহিয়ে দমর জিকির বাতাই দিয়ে, কারণ নকশবন্দিয়া তরিকার সকল পয়লা সবক হইল দমর জিকির। এটার কিতাবের নাম হইল পাস আনফাস। আমরার পাঠায় দমর জিকির, দম সাধন, যতজন তরিকপন্থী সকলরে পয়লাই সবক বাতাইছেন। ওনা আমরা আর একটা ভুল করিলাই, আমরা কেউ মনে করি এর বাদের লতাইফর সবক দেবই যখন তেই সবক আমার শেষ। মনে রাখবার দুস্থ হল দম সাধন বা দমর জিকির যেটার কোনো শেষ নাই, মৌত্তক একটা আপনার হইতে বাদর সব সবক ডুলব। ও লতিফাতনে হজ লতিফাত যাইব, জিকির শেষ করিয়া সুলতানের কারো যাইব, আরো বলতে হইব আপনার। কিন্তু দম সাধন দম জব তক আপনার কালব আছে এই জিকির বন্ধ হইত না। এর লাগে আমরা সাব কিবলায় বাতাই দিতা রহমতুল্লাহ আলাইহি যে ই জিকির তো চলাই ফিরায় সকল সময় করবায়, রাত ঘুমাইবার সময় অন্য ফোড়া ফোড়াইয়া শেষ করিয়া ও দমর জিকির করে করে ঘুমাই থাকে। কিলা বাতাইটা শ্বাস ভিতরে দিয়ে টান দিতে লা ইলাহা, আর শ্বাস বারে দিয়ে চাড়িতে ইল্লাল্লাহ। ওলা আমরা শিখছি না সাব কিবলার স্থানে। এখন কোন মসজিদ ওলা বাতাই দিন, মুখ দি ফোড়া নয়, চোখ মুজিয়া জিব্বা বন রাখিয়া শ্বাস ভিতর মুখা নিতে লা ইলাহা, বারেদি ছাড়িতে ইল্লাল্লাহ। আপনি ও জিকির করি করিয়া ঘুমাই দিতে। আপনি ঘুমাই গেলে আপনার চৌকও ঘুমাই দিব, সকলতা ঘুমাই দিব, দম তো বন্ধ হইত নয়, শ্বাস তো বন্ধ হইত নয়। যদি আপনি এগুলা হামেশা করিয়া ঘুমাইন, আল্লাহ তাআলা কবুল করিলেন এবং আপনারে আমার আল্লাহ তৌফিক দিলেন। আপনি সারা রাত ঘুমাইবে ঘন্টার পর ঘন্টা, আপনার দমলকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জারি রইল। এতে লাভ হইব, ওখান এক লাভ হইব, একটা তা গাফলতর ঘুম হইল না, হুজু হইল না। যে আল্লাহওয়ালা ওগুলোর ফন্তি ওগুলোর কথা আল্লাহ বলে, কানু কলিলাম মিনাল লাইলে মা ইয়াহজাউন। এরা গাফলতর ঘুম বড় কম ঘুমাইতা, আপনার ঘুমটা গাফলতর ঘুম হইল না, আল্লাহর জিকির খাটিব। 2 নম্বর, যদি আপনি 2-3 ঘন্টা ঘুমাইলা, আপনার আমল নামাতলে কইব এই 2-3 ঘন্টা আপনার আল্লাহর জিকিরও খাটিছে। অতএব এই দমর জিকির আমরা সবসময় খেয়াল রাখলাম। দমর জিকিরের বহু ফায়দা, কিতাবও আছে, আমরা ব্যক্তিগতভাবে পরীক্ষা করা আছে। আপনার চলাফেরার পথে দমর জিকিরের খেয়াল আপনার তাকে অন্য বাদ খেয়ালাত কোনটা ইয়া দিলে হমাইতে পারত না। আমি নিজে বিপদে পড়ছি,
আমি পয়লা লন্ডন সাব কিবলার খেদমতে গেলাম, সময় গিয়া দেখি উলঙ্গ লেংটা মানতে চলেন, আটাত যাতা করেনতে চাইবার নাই। এখন ইলা রয়েছে না, কিন্তু এটা কমে গেছে। দিল বড় বয়স আমার উঠন্তি বয়সের সময়, জওয়ান আমি, আর চোখ বন্ধ করিয়া তো চলা যায়, কিতা করি ও সময় দিল একটা আল্লাহ জুকাই দিলা যে দমর জিকির গু সব সময় জারি রাখি চললে, আর কোনটা বাদ কোনটা চকুত বাজেও না, হামাইতো নয়। আলহামদুলিল্লাহ বড় ফায়দা হওয়া গেছে। এই কথাটা আমার নিজের কোনো গুণ বয়ান করবার লাগি নাই, আমার বায়কলরে হুশ দিবার লাগি, খেয়াল করাইবার লাগি, এক সবক হিসাবে বাতাই দিয়ার চলা ফিরার পথে সব সময় আটিয়া চলক, গাড়িয়ে চলক, প্লেনে চলক, যেটা না দেখবার বা যেটা দেখলে দিল দাগ পড়ে দিব কি, এটা হরাইবার সব থেকে বড় এক পথ হল দমর জিকির জারিটা। এর লাগি সাব কিবলা রহমতুল্লাহ আলাইহি বাতাই দিতা, খালি বইয়া তো নমাজর কত সময় জিকির করবায়, ঘুমাইতেও জিকির করে ঘুমাইতায়। আটার পথে অন্য লোকে আলাপত থাকলে তো আসেও না হয় তোমার দমর জিকির রইল, অন্য খামে আপনার তেমন খাম করুক আপনি, কিন্তু শ্বাস লোকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জারি দিত, তো হইলে আপনার দিল বাদ কোনটা আমাইবার জায়গা পাইত না। আর এক লাভ হইল, আমরা বাবরখালীর শত্রু যে শয়তান, এগু 24 ঘন্টা লগ লাগে আছে। আল্লাহ রব্বুল আলমিনে আমরা পরীক্ষা করতে সুযোগ দিয়েছেন, মানুষের রক্ত লেগে মিশিয়া শিরা উফু শিরা বাই গিয়ে রোগর এসে আমাইয়া একার কলবর দ্বারও যায় গিয়ে। রসুল্লাহ ফরমাইছেন, ইজা যাকারাল্লাহ খানাসা ও ইজা গাফালা বর্ষসা। আপনার দিল যত সময় আল্লাহর ইয়াদ তাজা থাকবো, শয়তানে আপনার দিল আত হারাইতে পারতো নয়, ওয়াসওয়াস দিতে পারতো নয়, আর আল্লাহর ইয়াদ তনে আপনার দিল খালি ফাইল হয়ে চুপ মারি দিব। অতএব এই দমর জিকির দ্বারা যদি আমরা আরও ফায়দা হয় ওইব ইনশাআল্লাহ। আর শয়তানে আমার কলব আসর ডালা থেকে আল্লাহ আমার ইবাদত করব। তাই আমার সবিনয় অনুরোধ, আমরা যেগুলো বুঝছি যে দমর জিকির হয়েলা সবাকাছিল, কোন দিন আমার সেরে গেছে, এটা আর করা লাগতো না, নাইলা নাই। দমর জিকির আপনার জব তক আপনার কালব আছে, দমর জিকির আপনার লোকে থাকতো, তো হইলে আল্লাহ বলে আপনার দিল আসর করব কম এবং সব তো হইব। যাই হোক, আমি যাই আমার আসল কথা, ও এহসান হাসিল করবার লাগি এই যে তরিকা কোরআন শরীফ আছে, যেমন হইলা এক কাম হইলাম, কানু কালিলাম মিনাল লাইলি মিনাল মুহসিনিন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ই হতর হতিক যারা, এরা রাত গাফলতর খুব কম হয়ে যায়। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং রাত শেষ হওয়ার দিকে তাজুদের সময় গেলে উঠিয়া খালি আল্লাহর কাছে মাফি চাই। ইস্তেগফার সবসময় করা বলা। আমরা সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির বাতাই দেওয়া মতো কমপক্ষে রোজ 100 বার ইস্তেগফার করা ওলা না, নিজে বল। আমরা রসুল্লাহ ওলা ফরমাইয়ে দিয়েছেন, খালি সাব কিবলার বাতাইল নাই, সারা বুজুর্গর বাতানো তাকুর সারা হাদিস শরীফ আছে, সারা কোরআন শরীফ আছে। ও এটা যেবলাগ আপনি করবা ফায়দা হইব, তবে শেষ রাত করে ইস্তেগফার বড় বালা ফায়দা হয়। আল্লাহ ফরমাইছেন, ওকানু বিল ওফিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন। ইফতর ফতিক যারা এলার আরক খাম হইল, শেষ রাত উঠি আল্লাহর কাছে খান্দাঘাটি করা মাফি চাও। ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আমরা জানে যে তৌফিক আল্লাহ দেন, সকল তো আর ধনী নাই, যার যারই তৌফিক মতো সাইলে বা যারা এখানে অসহায় মিসকিন মানুষ, এরারে তৌফিক মতো কিছু মাল দিয়ে সাহায্য করা, আওখান তরিকতরে কাম হইল। ওফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। বাদর আয়াত কইতরা আল্লাহ সম্পর্কে কেউ হকিকি ইয়াকিন দিল আনতে চায়, যদি আল্লাহরে তার দিল পুরা জায়গা দিতে চায়, যদি আল্লাহর সৃষ্টি জগৎ বাই ধ্যান করত। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ ফরমাইতরা আমি আমার সৃষ্টি জগৎ বিরাজমান তো আছি, তোমরা নিজের মাঝেও আমি বিরাজমান আছি,
তোমরা লক্ষ্য করিয়া যদি তোমরা নিজের বায় চাও আমি আল্লাহর ভাত্তা তোমরা পাইলিবে। ইলা ধ্যান করি সেইটা নানি ও ধ্যানের নাম আমরা তরিকতপন্থী হলর ইস্তেলা বা পরিবেশন অনুযায়ী মোরাকাবা। এক গুরু বাই হলে কোন কোরআন শরীফ তো আল্লাহ মোরাকাবা করার কথা কইছেন না, বড় সবাই খালি একাইদের মোরাকাবিতা কই হইলা। আমার কাছে প্রশ্ন হয়, যেগুলো জানেন দুইয়ের জানি নানান প্রশ্ন করেন মানুষে। আমি কইলাম বড় সবাই কইতা কইবা কোরআন শরীফ ছাড়া, হদিস শরীফ ছাড়া। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহর সৃষ্টি জগৎ বাই ধ্যান করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আচ্ছা অতক্ষণ নফি আনফুসিকুম, আপনি আপনার বাই ধ্যান করলে আল্লাহর পরিচয় পাইলে অবস্থা ও আপনার মাঝে আল্লাহ যতটা করিয়ে রাখবেন উভয় সাইন যদি আপনি বহুত পরিচয় আল্লাহর পাইলিবা। ও ধ্যান করার নাম হইল মোরাকাবা। মোরাকাবা শব্দর শাব্দিক অর্থ অন্য সব বায়তনে আপনার খেয়ালরে হরাইয়া আপনি যদি আল্লাহরে ভাইবার লাগি আল্লাহর সৃষ্টি জগৎ বাই ধ্যান করেন, আপনার বাই আপনি নিজে ধ্যান করেন, আল্লাহর ফাত্তা ভাইবার মাঝে কোনো সন্দেহ নাই, হকুল ইয়াকিন আপনার হাসিল হইবার মাঝে কোনো সন্দেহ নাই। ওটার নাম হইল আমরা বুজুর্গহলর ভাষায় মোরাকাবা। লফজে মোরাকাবা কোরআন শরীফ না থাক খাম একটা হইলে আমি গোয়াশানি কোরআন শরীফ অফিল আর আয়াতুল্লিল মুকিনিন কোরআন শরীফ আয়াত না এটা। অফি আনফুসিকুম ওয়া লা তুবসিরুন কোরআন শরীফের আয়াত। তো আপনার ভাই আপনি ধ্যান করতা আল্লাহর সৃষ্টি জগৎ ভাই ধ্যান করতা আল্লাহরে ভালো করিছে ভাইবার লাগি, আল্লাহর স্থান আমরা দিল মাইবার লাগি, এটা তো কোরআন শরীফের আয়াত। ওটার নাম রাখছো এটা মোরাকাবা। এটা কোনো দোষ না, এক গুরু ভাইয়ের লগন মোরাকাবা তো কোরআন শরীফ ভাইলা হয়। আমি কোনো সময় কই আমরা জের জব ঠিক নইলে কোরআন শরীফ সহি হতো না, হদিস পড়া সহি হতো না। এটার লাগে আমরা ইলিমি কি এটার নাম রাখছেন ইলমে নহ ইলমে সরফ, ওই নাম রাখা বেদাত নেই না। যদি এই নাম রাখা বেদাত হয় না তে ফিরসা বকলে ধ্যান করার মনে আমরা শিখাই দিয়েছেন এটার নাম বেদাত। এইটা বেদাত আর কোনো কারণ নাই, কোরআন শরীফও আছে হদিস শরীফও আছে। আমরা এটাও খেয়াল করতাম, কারণ আমি তো কইলাম আমরা জিকির শেষ হয়ে গেলে গিয়া মনে করি আমার খাম শেষ, ইলা নাই। কোরআন শরীফ ইলা নাই, বাদে আরও খাম রয়েছে। ফরমাইছেন আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, খাড়া অবস্থাত, বয়া অবস্থাত, শুয়া অবস্থাত, থুতনা অবস্থাত, অর্থাৎ সবসময় আল্লাহর ইয়াদ আপনার দিল জায়গা পাইলায়। এর ঘরে খাম শেষ নাই, খাম রয়ে গেছে বাদে আরও। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এর ঘরে আপনি মোরাকাবা করতা, ফিকির করতা। জিকির করিয়া শেষ হয় না, এর বাদর কাজ হইল ধ্যান করার, যেগুলো আরবি ভাষায় ফিকির হওয়া যায়। কোরআন শরীফ ওটার কথা আল্লাহ ফরমাইছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ফিকির রইত এর বাদে আমরা যেগুলো মনে করি মশহুর সবক শেষ হয়ে গেলে আমি ইজাজত পাইলিছি, আমি তো ফিরসাও গেছি, এখন মুরিদ তালাশ করিয়া বার করবার খাম, আমি তো ফিরসাও গেছি। শোনা বাই হল দয়া করি ই যেহেন ওই কথা না, এর পরে আপনার আমার বহুত খাম রইয়া গেছে। ইটা না করলে আপনি হি জায়গাত যাইতে পারতা না। তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আপনি ইনো যাইতে হইলে এটা সারা বলতে করতে। যত আখলাক বাদ আখলাক আপনার দিলর ভিতরে জায়গা করে লিছে এটারে বার করতে। আগর বুজুর্গে খেলেছেন খাহি কি দিলে তু শব্দ আইনা দাহ চিজ বেরুকুনার দরুনে সিনা। তুমি যদি চাও তোমার দিলখান পরিষ্কার হয়ে আয়না লাগানো হয়ে দিত, আল্লাহর রসুল ছাড়া আর কেউরে দেখতাই না, বাদ গন্তা আইতো না। 10টা জিনিস তোমার দিল থেকে বার করো তো দিল আয়না লাগানি। এর মাঝে বাদ যতটা আছে হাসদ, বুঝ, কিনা, লালচ, ইটা আমরা দিল আয়না নি আইব তারে আমি হরাইয়া রাখতাম। ইটা না হরাইলে আমার দিল সাফ হইতো নাই। আইতার সারা হরাইবার লাগে আমি আখলাকর কিতাব হল পড়তাম, বুজুর্গগুলোর হালাত জীবনে পড়তাম। আমরা চাইতাম, চাইলে তারপরে আমরা শিখইব।
আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। এটা কিতাব আমরা যারা কিতাব পড়া জানি, যে বাই ওগুলো জানি না অন্যর কাছ থেকে শুনতাম, অন্য বুজুর্গগুলো তনে শিক্ষা পাইতাম। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি গোবর ভিতর দিয়া, সোলাফিরার ভিতর দিয়া, আচার আচরণের ভিতর দিয়ে সারা হলতা আমরা শিখাইতাম। তার একটা বড় কারণ আছে। আমি যখন পয়লা আয়াত পড়েছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আয়াত আল্লাহ ফরমাইছেন যারা আল্লাহর রাস্তাত মুজাহাদা করেন। ও আরেক লফজের মূল মানে আমরা বুঝি, জেহাদ হইলে বুঝি খালি মারামারি করেন না। জেহাদের শাব্দিক অর্থ হইল কোনো সৎ উদ্দেশ্যে পৌঁছার জন্য যতটুকু তার লাগে সম্ভব চেষ্টা করা, এরই নাম আরবিতে জেহাদ। আমরা কিছু আরবি লফজ হল আমরা ভাষাত ব্যবহার হয়, ইতারে আমরা জেহাদ হইতে মারামারি বুঝি, এহসান হইলে অন্যরে কিছু দেওয়া বুঝিলে না। এছাড়া ইতার মানা বড় ব্যাপক। অতএব আয়াত আল্লাহ ফরমান যারা আমার রাস্তাত বিভিন্নভাবে চেষ্টা করেন। মিশাল দূরে করবার হন নাই, আপনারা সামনে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি আপনারা মান লাগি 1 নম্বর আদর্শ এবং ব্যাপক আদর্শ। সাহেব কিবলার জিন্দেগিটা আপনি খুঁজ লইলে দেখবা আল্লাহ বিল্লাহ কম করছেন না, চিল্লা কম করছেন না, মোরাকাবা করছেন না, এমন চিল্লা করছেন জঙ্গলের মাঝে গিয়া কোনো মানুষ যার ঠিকানা নাই, যেখানে সাপ কিবলারে শীতে কষ্ট হইতো না, দুনি যাওয়াই দেওয়া হয়েছে। এক বাজবে ফুলতলি সাপের গরম লাগে, আর এক বাজবে ফাড়িয়া বড় বাঘে গিয়া অগিনতা হওয়ার হতর ফুলতলি সাপ কিবলা বদরহুর সাহেব সাহেব কিবলার বয়ান থাকেন। বদরহুর সাহেব শিখাইলা চেল্লা তো না যাওয়ার হরে বাবা এই সময় ডরাইলে নানি। সাহেব জবাব দিল, সাহেব আপনার কথা ইয়াদ হয়েছে আর ডর গেছে গিয়ে। মুর্শিদে সবসময় ইয়াদ করা এবং দিয়ান মুর্শিদের বাহারা বহুত ফায়দা। সাহেব আমি জবাব দিছি বদরহুর সাহেবরে, আপনার খোপে আমার দিল গেছে গিয়া, আর বাঘ আমার সামনে লড়াচড়া করছে, আগুন দেওয়াইছে, আমি ডরাইছি না। ইটা কত কিসিমের মেহনত করছেন, একসাথ নাই। জাহাদু ফিনা যতক্ষণ সম্ভব সারা করছেন, যার ফলে আল্লাহ লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ লাম তাকিদ বা নুন তাকিদে সকিলা যে হইরা আমার রাস্তাত যে মুজাহাদা করছেন, মেহনত করছেন, এনে আমার মুখে আইবার আমার খুশ করবার এক পথ নাই, বহুত পথ আমি শিখাই দিলাই। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জীবনে কোন নেকি করলাম না। এতিমখানা থিয়া গেছেন, মাদ্রাসা থিয়া গেছেন, হাদিস পড়াইছেন, কোরআন শরীফ পড়াইছেন, তাফসীর পড়াইছেন, তরিকতের তালিম দিয়েছেন, গরিব মিসকিনদের সাহায্য করছেন এবং ব্যবস্থা এমনভাবে করিয়া গেছেন তান আল আওলাদ দ্বারা আল্লাহ তাআলা সারা কায়েমও দায়ম রাখছেন। আস্তে আস্তে বাড়ের ইটার আমার আশা কিয়ামত পর্যন্ত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই যে বিভিন্ন পথে আল্লাহরে খুশ করার কাম তৈরি গেছেন, ইনশাআল্লাহ এটা বন্ধ হইতো নয়। আল্লাহ তাআলা সাহেবজাদে গানরে যদি সহি সালামত রাখেন, আপনারা ওগুলোর সহি সালামত রাখেন। এই সাপ দ্বারা একজনের দ্বারা বহুত হয়েছে, আমরা একজনের দ্বারা বহুত হইতো নাই। সে কোরআন শরীফ পড়াইমো খালিস নিয়তে, সে হদিস পড়াইমো, সেও তফসির পড়াইমো, সেও সদকা দিমো, সেও মিসকিনের সাহেব কিবলার রাখিয়া যাওয়া তাম খেদমত বহুত দিন তো ইনশাআল্লাহ জারি রইব। এই পথ আল্লাহ ধরাই দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি সাহেব কিবলার হদিসের শাগির্দ হল কম পাইতা নাই, মাদ্রাসা হল কম পাইতা নাই, এতিমখানা হল কম পাইতা নাই, তফসিরের শাগির্দ হল কম পাইতা নাই। কিতাব লিখে দিয়া গেছেন, তরিকতের কিতাব, তজবিদের কিতাব, তফসিরের কিতাব, আমল আখলাকের কিতাব, তরিকতের কিতাব, যেমন আনওয়ারুস সালিকিন, বহুত কিছু দিয়া গেছেন। এই একজনটা হল মুখে আল্লাহ পথ দেখায় না। আমি কোনো সময় খুশির কারণে আমি হই যে সাইর নিয়ামত এখানো করি আল্লাহ তাআলা আমরা রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আমরা সম্পর্ক 3 পথে। এক পথ হইল তিলাওয়াতে কোরআন, রসুল্লাহ শিক্ষাভাবে কোরআন শরীফ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখাইয়া গেছেন। আমরা সাহেব কিবলার মুত্তাসিল সনদ কোরআন শরীফের তিলাওয়াত রসুল্লাহ পর্যন্ত আছে।
2 নম্বর পথ হইল হাদিস শরীফ। হাদিস শরীফের সনদ আমরা সাহাব কিবলার রাসূলুল্লাহ পর্যন্ত মুত্তাসিল আছে। 3 নম্বর হইল তরিকত। তরিকতের সনদ আমরা সাহাব কিবলার তসawwufের সনদ রাসূলুল্লাহ পর্যন্ত মুত্তাসিল। আমি খুঁজাইয়া দেখছি এই 3 মুত্তাসিল সনদ এক ব্যক্তির কাছে কম জমা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বড় খুশ নসিব, আমরার ভাগ্য বড় আজীব ভাগ্য। এক সাহাবার খেদমতে বইয়া আমরা কোরআন শরীফের মুত্তাসিল সনদ লাগাল পাইছি, এক খেদমতে বইয়া হাদিস শরীফের মুত্তাসিল সনদ পাইছি, এক হাদিস বইয়া তরিকতের সনদ দ্বারা ভাইবার পাইছেন। এই 3 পথে ডাইরেক্ট রাসূলুল্লাহ লগে সম্পর্ক হয়ে যায় গিয়া। আলহামদুলিল্লাহ, ও দেলানা তিয়ান্নাহুম সুবুলানা পড়িছিলাম। আমি চাইলে আরও কতটা দেখি, আমার বুঝতে হয়তো ভুল হইতে পারে। আল্লাহ হযরত সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহির দ্বারা কত কথা কলিয়াতে একটা কথা হই বইয়া ক্লাস করিয়া পড়া না, কিন্তু আপনারা আমভাবে জিকাইলে বুঝবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর মহব্বত দিল জাগানির শিক্ষা আমরা দিয়া গেছেন কিনা। বহুত বহুত শিক্ষা দিয়েছেন। হুব্বে রসুল সারা কুচ্ছু হয় না। সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি হুব্বে রসুলের সবক দিয়া গেছেন, এমনি ক্লাস করছেন না। কথায় কথায় মাথে মাথে ব্যবহারে আচার ব্যবহারে রসুলুল্লাহর মহব্বতরে আমরা দিল হারাইয়া তুইয়া গেছেন। আর মনে রাখবা, হুব্বে রসুল না হইলে আল্লাহ পর্যন্ত সঠিকভাবে যাইতে পারত নাই। রসুলুল্লাহ সাল্লামের সৈয়দি শরীফ বুখারী শরীফ আছে, রসুলুল্লাহ ফরমাইছেন এক ব্যক্তির দিল যদি মাতা পিতা বাই বিরাদর হল থাকে আমার লগে দিল বেশি না লাগে, এই ব্যক্তি পুরা মুমিন হইতে পারত নাই, আল্লাহ লগে সম্পর্ক হইতে নাই। ওয়াল্লাহি কোন রিওয়ায়াত আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাপ বেটা এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে যদি এক মুমিনের পুরা মহব্বত হয় না, পুরা ইমানের ভিতরে আইতে নাই। আল্লাহ লগে আপনার পুরা সম্পর্কে হইতে হইলে হুব্বে রসুল ছাড়া হইতে নাই। আর হুব্বে রসুলের তালিম আপনি পাইতে হইলে সহিপন্থী সহি পরিচালক এক মুর্শিদের দ্বারা আপনি লইতে হইব, যার দ্বারা আপনি হুব্বে রসুলের শিক্ষা হইবা। আলহামদুলিল্লাহ, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দ্বারা আমরা যে হুব্বে রসুলের শিক্ষা পাইছি। দেখতাম কোনো সময় চিনন্যা কোনো ব্যক্তিরে আমরা কেউ গফর সাহেব এইসব রসুলুল্লাহর মহব্বতের মাঝে অলপ বালা খসিদা কইছে, তবে কইতে একাদ লাইন আমার শুনাও চাই, শুনাইলে বড় খুশ হইতা। ও এই ব্যক্তিরে চিনন্যা মায়া করা দরকার। আরও কোনো ব্যক্তি সম্পর্কে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ খানওয়াইতে এন রসুলুল্লাহর তাজিম করি না, বালা হয় না। এখানে তার ঘনিষ্ঠ আত্মীয় নাম হইলে চিনবা আপনারা, ঘনিষ্ঠ আত্মীয়গুলোরে তাই ত্যাগ করিলেন, যেহেতু রসুলুল্লাহর তাজিমের ভিতরে নেই করি। হুব্বে রসুলের শিক্ষা খালি ক্লাস করিয়া না দেখব, হুব্বে রসুলের কোনো কিতাব পড়া কোনা আচার আচরণে যে তালিম আমরা দিচ্ছেন আমরা হুব্বে রসুল। আপনারা জানেন মদিনা শহীদ সৈয়দ সাহেব সৈয়দ আসিম মদনী হাফিজাল্লাহ তাআলা ওয়া তাআলা বকাহু আলাইনা তরিবাংশা ফুলতলিত একা একে গহ হইলা যে আপনারা আর ফুলতলির হিসাব যাইন গনার কিছু সংখ্যক মানুষরা মনে করে তার মুরিদ ছাড়া চিন পাইছেন না। আমি ভরিতুনি আমরাও তো চিন পাইছি। গভে গভে কইলা তাই এক সবক আপনারা দিয়া গেছেন, এক সবকে আর কোনো মেহনত লাগতো নাই। যদি হুব্বে রসুল তান ভিতরে জেলা আসিল তান ভাই ধ্যান করলে যে হুব্বে রসুল ফুটিয়া উঠে ভিতরে, ইলা যদি আপনার ভিতরে হুব্বে রসুল হামাই যায় আর তরিকতর মেহনত মশক্কত করা লাগ নাই, আল্লাহ পর্যন্ত আপনার আমরা বুঝিয়ে তার মতে এই বাংলাদেশের তাই কইলা আমার জানা মতো আরও থাকতে পারেন বহুত। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই যে হুব্বে রসুল মানুষের ভিতরে হারাইয়া গেছেন, ইটার হকল খানেকা থামাইছে না, হকল ফিরসাওয়ার কাছে হামাইছে না।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহব্বত আর এই তাজিম যেটা আল্লাহর ওলি কুতবে জমানা গৌসে দৌরান হযরত সুলতানি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি মুসলমান হলোর ভিতরে হারাইয়া গেছেন। এর নজির খুঁজিয়া পাওয়া বহুত কম পাওয়া যাইত নাইলা। ও এর আমি যে আগে আয়াত পড়লাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ ফুলতলি সাহেব কিবলাকে বহুত রাস্তা খুলে দিয়েছে। এক রাস্তা নয়, বহুত কিছু তালিম দিয়া গেছেন। কিতাব বইয়া ক্লাস করিয়া না দেখুয়া আচার আচরণে ব্যবহারে সুলুকে যা শিক্ষা দিয়া গেছেন ইটা হযরত সাহেব কিবলার তালিম, যেগুলো এখন আপনারা খুঁজাইয়া পাইলে পাইতা সাহেব কিবলার আমানত রাখিয়া দেওয়া। সাহেব কিবলার সাহেবজাদাগান হাফিজাহুমুল্লাহু তাআলা ওয়া আতালাল্লাহু বকাহুম আলাইনা জিলালাহুম এর কাছে আপনি খুঁজলে ভাইবা সারা একজনের কাছে এক সময় না ভাগুয়া একজনের কাছে এক একটা ভাইবা যেটা সাহেব কিবলার রাখিয়া যাবা আমানত। অতএব আগে দিয়ে আমি আরেক কথা কইলাম যে আমার নজর খেয়ের ত্রুটি আছে। আমি সবিনয় অনুরোধ করম এটা ত্রুটি আমরা ধরত আল্লাহ সাহেব কিবলার হয়ে যাওয়ার কথা আল্লাহ মাফ করুক। বাজে বাজে আমরা বাইর লেখে ও সাহেব দাদা হেন মাঝে হিদুস আছে, হেন মাঝে হিদুস আছে, হেন মাঝে হিদুস আছে। আল্লাহর ওয়াস্তে দোষ তুকাই না জানি, এরার কাছে গুণ তুকাইলে আপনি বহুত গুণ পাইবে। মানুষ হিসাবে এরা ফিরিস্তা নাই তো, মানুষ হিসাবে এরা দুষ্টুটি থাকতে পারে, ফিরিস্তা নাই তো এরা থাকতে পারে। আপনি এটা তুকাই না জানি, আপনি গুণ কিতা আছে আমরা সাবর কিতা এর কাছে হওয়া যায়। আমরা তো দোকানে থাকলে টানটানটে সে পাইলে দেখি সাহেব কিবলার ফাওয়ার মুবারক খার কাছে ফাও আছে, সাহেব কিবলার চেরা মুবারকর খার কাছে চেরা আছে, সাহেব কিবলার মাতল্লা খান খার মাত আছে, সাহেব কিবলার ব্যবহারের আমরা ওটা তুকাই এবং ইটা তুকাই আলহামদুলিল্লাহ আমরা বহুত ফায়দামন্দ হই। গতিকে আপনারা বাই বিরাদর হলার কাছে সবিনয় অনুরোধ, মানুষ বাতের দুর্বলতা আছে, ত্রুটি আছে, আপনারা ইগুলোর ত্রুটি খুঁজাইতে না। আমি তো আমরা খেয়ে আছে দোয়া করি আয় আল্লাহ সাহেব কিবলার আলো ইয়ালরে আমরা লাগে মুক্তদা বানাই দেও, আদর্শ বানাই দেও এবং এরার আমরা রকম মস্তাজাবুর দাওয়াত বানাই দেও। আর সাবরে হইতাম নাই, এরার দোয়া ছাড়া আমরা খার দোয়া লইতাম। অতএব আমরা ও দিয়ানে চাইতাম এবং চলতাম। আল্লাহ তাআলা আমরা সকলের তৌফিক দিতাম। আমি মাধুরী আল্লাহ সাহেব মানে আমি বেয়াদবি করি, আমি তো কিছু মাত্রেও শ্বাসে মারা ধরে আপনার এই নথি আমি দোয়া করা হইতো না। আর দোয়া আপনি করিলে আমার তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت يا الله তোমার বন্ধা হলে একমাত্র তোমার এক কুতুব অলিরে কেন্দ্র করিয়া সারানো হয়েছে। ও ঠান্ডার মধ্যে বাড়িঘর ছাড়িয়া আরাম বিছনা ছাড়িয়া ওলো সারাই দিন কাটাইরা আল্লাহ তুমি ওগুলোর নিয়ত ব্যাস হইয়া ইসলাহ করে দেও। আর এরা খেউরে হুলতলি তনে খালি হাতে বাড়ি ফিরে আল্লাহ তোমারই অলির হরমত রক্ষার লাগে সারারে বিখ্যাত দিয়া দিবে। দেখো আমরা সকলে মাফ করে দেও। ইয়া আল্লাহ কোনো বাচ্চা মানুষে দুষ করলে তার মুরব্বী লিয়ে তোমার যার কাছে দুষ হয় মাফি চায়। আল্লাহ আমরা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রে তোমার দরবারও পেশ করিয়া মাফি চাইয়ার জীবনের যত খাম দি আল্লাহ তুমি আল্লাহরে নারাজ করছি সারা আমরা মাফ করে দেও। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি খাতিরে আমরা হল তোমার মকবুল গুলামি নসিব করে দেও। ইয়া আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ সাহেব কিবলার দরজা বহুত বাড়াই দেও।
তান ফয়েজ বাতিনি নজর এবং দোয়া থেকে আমরা কোনো মুহূর্তে মাহরুম করিয়া না আল্লাহ সাব কিবলা আল ইয়াল রে আমরার লাগি মুক্তজা বানাই দেও আমরার লাগি মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেও আল্লাহ तमाम बीमारी ওগুলোরে শিফায়ে আনায়াত ফরমাও খাস করে যে মহামারী দুনিয়ার লাখ লাখ মানুষ মারা যাইতরা আল্লাহ হুনা যায় হসপিটালের জায়গা নাই হসপিটালের বারিন্দাত পড়িয়া একটা বেমারি হলো দমদার গাড়ির তাকিয়ে একটা দমদার ইয়া আল্লাহ তুমি আর দয়া করো ইয়া আল্লাহ যত ওসাইল তোমার কাছে মকবুল तमाम ওসাইল তোমার দরবারে পেশ করিয়া আমরার মাতারে কোয়ালে তোমার কুদরতের কদম রাখি ভিক্ষা সাগের আল্লাহ তোমারই গজবরে আর আমরা কাছে উঠাইলাও আল্লাহ এটা কি বড় দুঃখার গীত হইত তোমার দরবার হারম শরীফ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি হজ বন্ধ হয়ে গেছে উমরা বন্ধ হয়ে গেছে তোমার হবিবর দরবার শরীফ হাজিরি আমরা বন্ধ হয়ে গেছে আল্লাহ আমরা রে মায়া করো আর উঠাই দইতা तमाम बीमारी হলরে শিফায়ে আনায়াত ফরমাও আমরা तमाम মুশকিলাত রে আসান করে দেও ইয়া আল্লাহ আমরা লাগে আমরা মুরব্বি হলর লাগে নেক ইয়াদগার বানাই দেও আমরার বাচ্চা কাচ্চা আলো ইয়াল রে আমরা লাগে নেক ইয়াদগার বানাই দেও আল্লাহ পড়নে वाला জেহন খুলি দেও আলিমে বা আমল বানাইয়া আমরার বাদে ইতারে দেশর চারাক বানাই দেও আল্লাহ সালিকিন তালিবিন হলরে হকিকি মারিফত নসিব ফরমাও या अल्लाह साब किबला राख्या दवा तमाम सत्रह से तरक्कीर साथे क़यामत पर्यন্ত कायम व दायम रखो अल्लाह ई बाड़ीखान आमार केंद्र तुमी बनाइছো আমরা আয়ওয়ালাদের সারার মরকজ ফুলতরি রইতে আল্লাহ সাব কিবলার খাতিরে আমরা অগলরে তোমার মকবুল গুলামিন या अल्लाह हर किस्म नाराजी तने हमरा रे बसाइया रखियो हमरा बेअखलाहम बुझाई ना बहुत बेअदबी करी लाई अल्लाह हमरा रितारे माफ़ करी देव हमरा सकलर नेक আমল আখলাকার তৌফিক देव अल्लाह हमरार मदर अभावी हलोर अभाव रे दूर करी देव हमरा रे हमेशा तुम्हार दरबारेर मोहताज फकीर बनाइया रखियो আমরার বাচ্চা কাচ্চারে রুটি রিজকের লাগে মানসর দুয়ারে নিও না আল্লাহ তোমার গোলামে হল মানসর দুয়ারে গেলে তোমার শরম হইব না নে মাহবুব আয় আল্লাহ আমরার বেআওলাদ হলরে নেক আওলাদ দিয়া খুশ করে দেও আমরার বেজুর হলরে নেক জুড় এনায়েত করে দেও বেসহারা হলরে শান্তির আশ্রয় দেও ইয়া আল্লাহ আল্লাহ ई दरबार खान दिन दिन तरक्की से जाए बाकी और दायम रखो अल्लाह अल्लाह आमरा যত नेक आशाय रेजा আছে তুমি ঘুরাই দাও মাহবুব খাস করে মাহবুব তোমার বন্ধ হলে বড় কষ্ট করি আইয়া তুমি ইয়া আল্লাহ ফুলতুলি সাহেব কিবলার হুরমত পাইছে আখিরে খালিয়াতে বাড়িতে বিদে করি আল্লাহ খালিয়াতে খেউরে দিও না মাহবুব اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم আপনারা খানার তসিল নিতা ওখানো দাঁড়াবকে আমি লইয়া যাইমু।